নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল আমার এই ফার্ম। আমার ফার্মের একদমই গায়েতেই ছিল প্রকাণ্ড একটা বাবলা গাছ। আর এই গাছটা অনেক দিন আগে থাকতেই ঝড় বৃষ্টি হলে আমরা সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে গাছটা হয়তো ফার্মের ওপরেই পড়বে। সত্যি কথা বলতে কি, এই যে কয়েকটা ডাল যেগুলো অনেক আগেই ফার্মের চালে পড়েছে বা বাথরুমে পড়েছে, এর ফলে কিন্তু অনেক কিছুই ভেঙে গেছে এবং আবার নতুন করে রিকভারি করা হয়েছে। কিন্তু এই গাছটা যদি পুরোপুরিভাবে ফার্মে পড়তো তাহলে সেক্ষেত্রে কিন্তু রিকভারি করার মতো কোনো জায়গায় থাকতো না, পুরো ফার্মই কিন্তু ভেঙে একদম নিশ্চিহ্ন হয়ে যেত। তো ভগবান আছেন, তার জন্যই হয়তো এই গাছটা একেবারেই পুরোপুরিভাবে গোড়াটা পচে গিয়েছিল এবং এই রেমাল ঝড়টার সময় কিন্তু গাছটা অনেকটা গোড়াটা মাটিটা সেটা অনেকটা আলগা হয়ে গিয়েছিল হয়তো। তো বৃহস্পতিবার ভোরের দিকে আমার ফার্মে চিক্স আসার কথা ছিল। বৃহস্পতিবার ভোর 3টের দিকে হঠাৎ করে খুব জোর একটা আওয়াজ উঠে এবং বাইরে এসে দেখি যে এই যে গাছটা আমার ফার্মের ঠিক অপর সাইড দিকে একদমই হুড়মুড় করে পড়ে গেছে। তো সত্যি কথা বলতে কি, প্রথম অবস্থায় তো আমার কিন্তু প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ আমি যখন আসছিলাম তখন শুধু ভাবছিলাম যে আমার ফার্মের উপর পড়লে ফার্মের আর কোনো চিহ্নই হয়তো আর থাকবে না। আর গাছটা পড়ে গেছে 3টের দিকে, আর আমার ফার্মে চিক্স এসেছে 4:30 এরকম সময়। তো তখন 4:30 দিকে প্রায় সকাল হয়েই এসেছে। আর সত্যি কথা বলতে কি, এই যে ফার্মটা আমার, এই ফার্মটার সাথে কিন্তু আমার রক্তের থেকেও বড় সম্পর্ক জড়িয়ে আছে। কারণ একটা পরিস্থিতি ছিল, একটা দিন ছিল যে সময়টাতে এই ফার্মটাই ছিল আমার একমাত্র রোজগারের অবলম্বন, আমার স্বনির্ভর হওয়া ওঠার যে একমাত্র চাবিকাঠি। তার সাথে সাথে সংসারের পাশে দাঁড়ানো বলুন, সন্তানের জন্য কোনো কিছু করা বলুন, সমস্ত কিছু কিন্তু আমি এই ফার্মটার থেকেই করে উঠেছি। সত্যি কথা বলতে কি, হয়তো আমার পরিবারের ফাইন্যান্সিয়াল বিষয়টা এখন এমন নয় যে ফার্মটা না চাষ করলে আমাদের কোনো সমস্যা হবে, কিন্তু সবসময় কিন্তু আমরা টাকার জন্য সব কিছু করি না। অনেক সময় এটা আমাদের হ্যাবিটে দাঁড়িয়ে যায়। আর আমার ক্ষেত্রেও তাই। যখন আমার অসময় ছিল তখন আমার এই ফার্মটা আমার অনেক উপকারে লেগেছিল। আজ তাই সময়ের উন্নতি হলেও আমি কিন্তু যতদিন পারবো এই ফার্মটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি। আর তাছাড়া আপনারা সকলেই জানেন যে আমার ফার্মের এই মুরগি প্রতিপালনের ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করি এবং সেটার থেকে আমি যে রেসপন্স, যে ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি সেটা কিন্তু লাখ টাকার থেকেও দামি। হয়তো এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি। সত্যি কথা বলতে আমি পেমেন্টের আশাও করি না, তবে আপনাদের যে ভালোবাসা, আপনাদের দেওয়া আমাকে যে সম্মান, আপনারা আমায় দিদি বলে সম্বোধন করেন, তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো আমার ফার্মে চিক্স আসার পর দেখুন আমি এই চিক্সটা কিনে নিচ্ছিলাম, কারণ যখন বিক্রি হয়, বিক্রির সময় শর্টেজ বা এক্সেস কম বেশি হওয়াটা, এটা কিন্তু আমাদের এই ফলটার কারণে হয়ে থাকে। কারণ বলি, অনেক সময় আমরা মুরগি কাউন্টিং না করে আমাদের ফার্মে মুরগি ছেড়ে দিই। আমাদের কিন্তু কোম্পানির লোক বলেছিল যে প্রত্যেকটা ক্যারেট তাদের গোনা আছে, কিন্তু তার সত্ত্বেও আমি মনে করি যে ক্যারেট গোনা থাকলে নিজেদের একটা দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা ক্যারেটকে সঠিকভাবে গুণ হয়। আর যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, তো তোমাদের দাদা ভাই এই যে চিক্সের এগুলোকে নিয়ে ব্রুডিংয়ে ছেড়ে দিচ্ছিল। আর দেখো, ব্রুডিংয়ে আগে থাকতেই ওআরএসের জল দিয়ে রেখেছিলাম যাতে করে মুরগিটার কোনো রকম ডিহাইড্রেশন না হয়। তবে যেহেতু আবহাওয়াটা অনেক ময়েস্টি, অনেক